আজকের রেসিপি চিকেন মালাই কাবাব। চিকেন মালাই কাবাব তৈরি করার জন্য আমার এখানে মুরগির বুকের মাংস লাগবে। আমি একটা ব্লেন্ডারে জারে মুরগির বুকের মাংস, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো আর 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়ে নিলাম। এরপর ব্লেন্ডার থেকে নামিয়ে আমি আমার পছন্দের মতো শেপ করে নিব। এরপর এগুলোতে কড়াইতে তেল দিয়ে সামান্য এগুলো হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, কারণ খুব বেশি ভেজে ফেললে এখানে কাবাবটা শক্ত হয়ে যাবে। তাই একটু হালকা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ভেজে নিলে এ পর্যায়ে এই ভাজার তেলগুলোতেই আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে এ পর্যায়ে আমি শুকনো মরিচ এর গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা একটু সামান্য পানি দিয়ে কষাতে হবে। তারপর এ পর্যায়ে আমি বাদাম বাটা, পোস্ত বাটা, জয়ত্রী গুঁড়া দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে একটু সামান্য দুধ দিয়ে এই মশলাটাকেও কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে একটু লবণ দিয়ে আমি দিয়ে দিব। এরপর সস দিয়ে আমি কোপ্তাগুলো ঢেলে দিব। কোপ্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করব। পানি দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দিলে কয়েকবার ঢেকে এপিট ওপিট করে একটু নেড়ে দিব। যখন শেষের দিকে প্রায় কোপ্তাগুলো হয়ে আসবে এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিব। কোপ্তাগুলোকে চিনি দেওয়ার পরেই এখানে আমি একটু কাঁচামরিচ কুচি আর গলানো বাটার দিব। একটু বেশি পরিমাণ বাটার দিব। এই বাটারটা দেওয়ার কারণে এই কোপ্তাটা খেতে এত মজা হয় আর এটার ফ্লেভারটাও অনেক সুন্দর হয়। আপনারা কিন্তু বাসায় তৈরি করে খাবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন।